সকালে ঘুম থেকে উঠে ঘরের অবস্থা এত বাজে থাকে কি বলবো, এটাই আমি ঠিক করতে পারি না। রাতে এত গুছিয়ে রাখার পরও সকালে কিভাবে এরকম হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর আমি রিমা, আমার আরেকটা ছোট্ট ব্লগে তোমাদেরকে স্বাগতম। প্রত্যেকটা হাউস ওয়াইফেরই প্রত্যেক দিন সকালে এই ঘর গোছানো ঝাড় দেওয়া নিয়েই কাজ শুরু হয়। তো সেরকম আমারও সকালটা এইরকমভাবেই শুরু হয়। আর দেখতেই পেলে আমি একটা ব্লাউজ পিস শাড়িটা কিনেছিলাম, সেটা তোমরা আমার ফেসবুক ভিডিওতেই দেখতে পেয়েছো। সেই শাড়িটাই ব্লাউজ পিসটা কাটিয়ে নিলাম, কারণ বিয়েবাড়ি আছে আজকে, তার জন্য। তো অনেক কষ্ট করে ব্লাউজ পিসটা কাটিয়েছি, কারণ এত তাড়াতাড়ির মধ্যে কেউ কাটিয়ে দেবে না বলেছিল, তাই যাই হোক কাটানো হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ সকালে কাজ শুরু করে দিয়েছি তাড়াহুড়ো করে। ফার্স্টে আমি কি বলতো, মশারিটা গুছিয়ে নিই। মশারিটা গোছানোর পরে এই ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিই। আর এই যে বললাম, ব্ল্যাঙ্কেটটা আমি ওই দরজার মধ্যেই রাখি, তাছাড়া আমার কোথাও জায়গা হয় না। ব্ল্যাঙ্কেটটা যে নিচে রাখবো, নিচে নোংরা থাকে, আমার একদমই ভালো লাগে না। আর এই ঝাঁটাগুলো দিয়েই আমি ঝাড় দিই, কারণ এই ঝাঁটাগুলো দিয়ে ঝাড় দিলে এত ভালো পরিষ্কার হয়। পুরো ধুলোগুলো মানে বিছানার থেকে নেমে যায়, নিচে খাটের তলায় ধুলো হয়ে যায়। ভালোভাবে ঝাড় দিলে এটাতে একদম ধুলো থাকে না। প্রত্যেক দিনেই ভাবি হয়তো সকাল সকাল কাজ করে নেব বাড়ির, সকাল সকাল ঘুম থেকে উঠে নেব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ওই প্রত্যেক দিন রাতে ভেবে শুই, আর সকালে কিছুতেই উঠতে পারি না, কেন জানি না। এটা আমার প্রথম থেকেই এটাই অভ্যাস আমার, দেরি করে ঘুম থেকে ওঠা। আর ঘুম থেকে উঠেই একদম কাজে লেগে পড়বো সেটাও পারি না। তার জন্য একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে চা খেয়ে তারপরে আমি কাজে লাগি। আর এই দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে কথা বলতে বলতে। আর এইদিকে দেখো বালিশগুলো আমি গুছিয়ে রাখছি। বালিশগুলো এভাবে আমি ঝেড়ে নিই প্রত্যেক দিন। বিছানা ঝেড়ে যেমন ময়লাগুলো ফেলছি, সেরকমই মাথায় আসছে যে অপ্রয়োজনীয় যে চিন্তাগুলো মনের মধ্যে আসে, সেগুলো যদি এরকম ঝাঁটা দিয়ে সরিয়ে দিতে পারতাম না, খুব ভালো হতো। কিন্তু সেটা আর হয় কি, যতই ভাবি চিন্তা করব না, কিন্তু সেই তো চিন্তা আমাদের মনের মধ্যেই থাকে, ঠিক চলে আসে। আর আমার মতো কি তোমাদেরও এরকম রোগ আছে, বারবার বিছানা ঝাড়া? আজকে পুরো এখানটা পরিষ্কার করতে হবে, বৃষ্টি পড়ে পুরো নোংরা হয়ে গেছে দেখো। আর ওই যে যাচ্ছে একটা পাগল, দেখো কত নোংরা। এই দেখো পুরোটা পরিষ্কার করতে হবে, আর এখনো অনেক কাজ বাকি। শুধু এই বিছানাটাই গোছানো হয়েছে, এগুলো পুরো নোংরা হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। তো চলো পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর শোকেস গোছানো বা শোকেস যে প্রত্যেক দিন মোছামুছি করি সব হয়ে গেছে। তাই ভাবলাম চলো ঘর মোছার আগে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই ভালো করে। সেদিন আগের দিনে কেচেছিলাম, তো জামা কাপড়গুলো গোছানো হয় না, আর বৃষ্টি ছিল, জামা কাপড়গুলো ভেজা ছিল। তো আজকে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে গেছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। এই বেডশিটটা চেঞ্জ করেছিলাম, আমি সপ্তাহে সপ্তাহেই বেডশিট চেঞ্জ করি। আমার বেশি দিন একটা বেডশিট থাকলে ভালো লাগে না, তো সেই বেডশিটটাই আমি ধুয়ে দিয়েছিলাম। আর ভাবলাম কাপড়গুলো ছড়িয়ে থাকলে দেখতেও ভালো লাগে না, তার থেকে পরিষ্কার করে ভালো করে গুছিয়ে রাখলে বেশ ভালোই লাগে। আর এদিকে ঠাম্মা এসেছিলো দেখতে যে আমি কি করছি কি না, তো সেই জন্য ঠাম্মার সাথে গল্প করতে করতে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর কেউ থাকলে গল্প করতে করতে কাজ করলে বেশ ভালোই লাগে। সকালের কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেলে না, সারা দিনটা মনে হয় ফ্রি হয়ে গেছি।
কিন্তু কি করব বলো, আমি তো উঠতেই পারি না বেশি সকালে, তার জন্য আমার লেট করেই কাজ হয়। তাও যতটা সম্ভব চেষ্টা করি তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার। আর জামা কাপড় জায়গা মতো গোছানো থাকলে না জায়গা মতো খুঁজে পাওয়াও যায়, আর ভালোও লাগে জিনিসটা। আর না হলে কোথাও বেরোতে গেলে এমন তাড়াহুড়ো করে খুঁজে পাওয়া যায় না, এদিক সেদিক গোছানো থাকে। তার থেকে জামা কাপড়গুলো আমি ওই জন্য ভাবি প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন গোছানোরই চেষ্টা করি। এবার হচ্ছে দিনের সব থেকে আমার ফেভারিট একটা কাজ হলো এই গাছগুলোকে পরিচর্যা করা, গাছে জল দেওয়া। এই গাছগুলো জানো তো আমি অনেক শখ করে নিয়ে এসেছিলাম, কিন্তু কিছুদিন ধরে আমার সেভাবে যত্ন হয়ে উঠছিল না, আমার গাছগুলো সব মরে গেছে। তাও আমি তোমাদের দেখিয়েছি অনেকগুলো গাছই আমি আবার জল টল দিয়ে সার দিয়ে ঠিক করেছি, কিন্তু কিছু গাছ আর বাঁচাতে পারিনি। যাই হোক, গাছগুলো আমি শখ করে এনেছি, সেগুলোকে তো আমাকেই যত্ন করতে হবে, কে আর করবে। আর এই গাছগুলো না আমার খুব কাছের, যখন আমার মন খারাপ হয় আমি সত্যি বলতে এই গাছগুলোর কাছেই বসে থাকি, ফুলগুলো দেখি, গাছগুলো দেখি, জল দিই, আমার মন অনেক ভালো হয়ে যায়। প্রত্যেক দিন গাছে জল দিলে, গাছের পরিচর্যা করলে গাছ যেমন ফুল দেয়, গাছ যেমন বড় হয়, সেরকম মানুষেরও সম্পর্কের মধ্যে ভালোবাসা যত্ন থাকলে না সেই সম্পর্কটা খুব ভালো হয় ও দীর্ঘস্থায়ী হয়। অনেকে হয়তো ভাববে আমি এই কথাগুলো বলছি কেন, আসলে দেখো কথাটা আমার নয়, কথাটা প্রত্যেকটা মানুষেরই। এই কথাগুলো সবার মানুষের সাথে মিল খায় এই কথাগুলো, সেই জন্যই বললাম, আর কিছুই না। আমি প্রত্যেক দিন ঘর মোছার জন্য যে জলটা আনি বালতি করে, সেই জলটাই আগে ফার্স্টে, আমার পুরো জলটা লাগে না, সেই কারণে আমি আগে গাছের মধ্যে জল দিই, এখন আর বিকেলে দিই না। এই সিঁড়ির মধ্যে থাকে তো সেরকম রোদ আসে না, তার জন্য একবেলা দিলেই জল হয়ে যায়। আর এই চন্দ্রমল্লিকা গাছগুলো তো আমি শীতকালে নিয়েছিলাম, ডালগুলো কেটে দিয়েছি বলে দেখো কি সুন্দর পাতা বেরোচ্ছে, এই ছোট্ট গাছটার থেকেও এত সুন্দর পাতা বেরোচ্ছে। শীতকালে যে গাঁদা ফুলগুলো এনেছিলাম সেগুলোরই বীজ ছিল, ভাবলাম এখনই ছড়িয়ে দিয়ে হয় কি না দেখার জন্য, না সত্যি হয়ে গেছে গাঁদা ফুলগুলো। আর এর আগে যে গাঁদা ফুলের চারাগুলো ফেলেছিলাম ওগুলো তো আমার অযত্নের কারণে মরে গেছে, তাই ভাবলাম এরপর থেকে যতই কষ্ট হোক, যতই কাজ থাকুক না কেন, আমি এই গাঁদা ফুল বা এই ফুল গাছগুলোকে যত্ন নেব ভালো করে। এই গাছটা যখন নার্সারি থেকে এনেছিলাম তখন ফুল ফুটেছিল, একসাথে অনেকগুলো ফুল ফুটেছিল, ওইগুলো থোকা থোকা ফুল হয়, কিন্তু ফুল হওয়ার পরে গাছটা আস্তে আস্তে মরে যায়, ডালটা কেটে দিতে হয়, আবার শিকড় থেকে নতুন ডাল বেরোয়, আবার ফুল হয়, কিন্তু ডাল অনেক দিন বেরিয়েছে, ফুল কিন্তু ফোটে না। তো তোমরা কি জানো এই গাছটার নাম কি? তাহলে কমেন্ট করে একটু জানিও তো। গাছে হাফ জল দিয়ে চলে এসেছি বালতি নিয়ে ঘর মুছতে, আর এখানটায় দেখতেই পেয়েছিলে কতটা নোংরা জমেছিল বৃষ্টির জন্য, কারণ ছাদের উপর পাইপ দেওয়া নেই, সেই জলটাই উপর থেকে আসে, সেই জন্য এত নোংরা হয়ে গেছিলো, আর সেটা পরিষ্কার করে নিয়েছি। আর পুরো জানলাতেও নোংরা ছিল, সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি ঘর মুছবো, তো ভাবলাম আজকে আর লাঠি দিয়ে মুছবো না, আজকে হাত দিয়েই মুছবো। তো সেই জন্য দেখো হাত দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো আজকে বিয়ে বাড়ি যাবো, এই ব্লাউজটা আর হচ্ছে দাঁড়াও, এই শাড়িটার সাথে এই ব্লাউজটা ভালোই লাগবে। আর দাঁড়াও আঁচলটা তোমাদের দেখাই কেমন হয়েছে শাড়িটা। এই দেখো, জানি না আমি শাড়ির নামও জানি না, এটা কি শাড়ি, কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবে এটা কি শাড়ি। আমার পছন্দ হয়েছে, আমি কিনে নিয়েছি। আর এই ব্লাউজটা আমি সব রেডি করে রাখছি, কারণ তখন গোছাতে না বহুত প্রবলেম হবে, যেগুলো খুঁজে পাওয়া যায় না সেই রকম জিনিসগুলো আমি গুছিয়ে রেখেছি, বাকি তো সব আমার এই ড্রেসিং টেবিলে আছে, যেগুলো এদিক সেদিক ছিল এগুলো পরবো ভাবছি। দেখা যাক, চুড়িও করতে পারি, নাহলে এগুলোও করতে পারি। আর তোমরা তো দেখেইছো অনলাইনে এই লেসটাও লাগাবো ভাবছি, অনলাইনে এই হাতটা নিয়েছি, এই হাতটা ভালো লাগবে কি না বলতে পারছি না, যাই হোক ম্যাচিং হয়ে যাবে, ভালোই লাগবে, তো এটাই পরবো। আর এখানে কাটা ক্লিপ, আঠা, এগুলোই খুঁজে পাওয়া যায় না, তাই এগুলোই গুছিয়ে নিলাম, বাকি তো জিনিস সব গোছানোই আছে। তো কেমন লাগবে অবশ্যই বলবে। কি করছো? এই যে নেল পালিশ ওঠাচ্ছি। কেন? লাগাবো নেল পালিশ, তাই।
পড়া আছে আবার তুলবে কেন? অন্য লাগাবো, এটা অনেক দিন হয়ে গেছে, ভালো লাগছে না আর, ওই জন্য। কোনটা লাগাবো? আগের দিন রাতে আমার বান্ধবী এসেছিল, ওর কাছে মেহেন্দিটা পরেছি আর এই নেল পালিশটা লাগিয়েছি। কেমন কালারটা লাগছে বলবে। আর এই কালারটা তো আমার খুব ভালো লাগে, এই লিপস্টিকের কালারও আমার ভালো লাগে আর নেল পালিশটাও খুব ভালো লাগে। তো এই জন্য এই কালারটা আমি নেল পালিশেরই ফার্স্ট কিনেছিলাম, খুব ভালো লেগেছিল বলে আমি আবার লিপস্টিকেরও কিনেছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। টাটা।